ভালো লাগে नाम के लेके दिसो भाई निष्ठा दे निष्ठा नाम दी वो चलो मेरा तुम ले आ नाम चलो मेरा तुम लोग लेगा से तू नाम काम हेलो এই সবাই একবার সালাম দিয়ে লে দেখো এরা কবে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও নাম দিয়ে দিতে ভাই ওই যে খাতাতে আছে নাম না চশমা আনি নাই আমার চশমা লাগবে না আমি তো আপনাদের এখনো বিয়ের বয়স হয় না আমার ছোট মানুষ না দর্শকদের তার প্রিয় হাবিব হ্যাঁ রেখাঙ্কিত আমার মাসুমাতুল বয়স বিজ্ঞ গায়িকা ভক্তগণ সালাম রেখে গুরু ভাই জীবন দেওয়ান 1,24,000 টাকা ঘর আর একটু বাড়ান উপরেরটা মতান্ত 2,24,000 টাকা ঘর সালাম রইল ভাই তারা যেখানে শায়েক আছে তাদেরও পাকতে আমার শত কোটি ভক্তগণ সালাম 360 জন ওলি 160 জন ওলি তাদেরও পাকতে আমার শত কোটি ভক্তগণ সালাম আজকে যার নামে যার প্রেমে আমি আপনারা অনেকেই বাবা অনেক দূরান্ত হইতে এখানে উপস্থিত হয়েছেন হযরতে দয়াল বাবা মোহর আলী শাহ বাবা জানের পাক কদমের শত কোটি ভক্তগণ সালাম আজকে উরুসের যিনি সভাপতি মোহাম্মদ শারমিন শাহ ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও সালাম মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ রবেল মিয়া মোহাম্মদ সুফজল মোহাম্মদ মেহেদি ভাই মোহাম্মদ আরশাদ ভাই দলিল ভাই মোর্শেদ ভাই মনির জামাই ইনু ভাই দনু ভাই সানাউল্লাহ ভাই বকুল ভাই আরশ আলী ভাই কামাল ভাই নসু ভাই আবুল ভাই জামির ভাই সবার প্রতি আমার সালাম মোহাম্মদ অলি ভাই হুমায়ুন ভাই মহাসিন ভান্ডারী ওনার প্রতি আমার শ্রদ্ধা ও ভক্তি সৌমিন ভাই হুমায়ুন ভাই আলামিন চাচা আলামিন ভাগিনা দনু মিয়া ভাই ইব্রাহিম ভাই ইসমাইল ভাই গিয়াসউদ্দিন ভাই আনোয়ার ভাই আনোয়ার জামাই হানিফ ভাই মকবুল ভাই ক্যান্সার ভক্ত যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন দরদি ওনার প্রতি আমার সালাম মকবুল ভাই আরো নাম অজানা ব্যক্তিবর্গ অনেকই আছে বাবা সবার নাম ছোট হওয়া যায় না আর নাম যদি অনেকেই দেয় তাহলে নাম বলতে বলতে সময়েরও দরকার হয় তাই আপনারা কেউ রাগ করবেন না নামের জন্য আমরা সবার প্রতি সালাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে যেখানে আছে সবার প্রতি সালাম উর্স কমিটির যারা আজকে অনেকদিন ব্যাপী আপনারা কষ্ট করতেছেন এই অনুষ্ঠানের উসিলা যারা এই আয়োজনকে অনেক সুন্দর করে আপনাদেরকে এই উপহার দিয়েছে এবং শিল্পীদেরকে বায়না করে আপনাদেরকে গান শোনানোর জন্য এখানে দাওয়াত করে আমাদেরকে এনেছে আপনাদেরকে কিছু কালাম শোনানোর জন্য কিছু গান শোনানোর জন্য তবে যারা আশেপাশে দাঁড়ায় রয়েছেন বাবা একটু বসলে আমার মনে একটু সুন্দর হবে বাবাজি আর যদি কেউ মনে করেন যে সাদা পোশাক টাকা কাপড় আমরা পেয়েছি এই মাটিতে আমরা কিভাবে বুঝি না বাবা দুদিন আগে আর দুদিন পরে এই মাটির নিচে আমরা চলে যাব মাটিতে আমাদের সর্বোচ্চ স্থান হবে এবং কত বছর কত লাখ কত কোটি কোটি বছর যে মাটিতে থাকতে হবে সেটা আমি আপনি যদি বিবেচনা করি এমনি আমরা বছর একটা স্থান হয়ে বাবাজি ডাইনিং বাবা যারা আছেন সামনে আপনারা একটু বসেন আপনাকে বারবার বলতেছি অনুরোধ করলাম আপনারা বসলে একটু সুন্দর হবে কারণ ওটা বাউল গান বাবা বাউল গানটা এমন একটি গান আগে আমরা গান করতাম লক্ষ লক্ষ মানুষ সমাগম হতো এবং জ্ঞানী গুণীরা গান শুনতো কোনো পোলাপানের কোনো আওয়াজ থাকতো না কারণ আর এখন বর্তমান যুগে দেখতেছি মুরব্বীদের সাথে ছেলেপেলে যারা এরাও গান শোনে কারণ হলো এরাও বোঝার জন্য চেষ্টা করে যে বাউল গানটা কি বাউল এই যে গান গানে হলো জ্ঞান জ্ঞানে হলো ধ্যান জ্ঞানে হলো আল্লাহ দিদারকে লাভ করা সুরের মাধ্যমে যার ভিতরে একবার সুর ঢুকছে সে ব্যক্তি ঘরে থাকতে পারে না কি বলেন যত লাখ স্মৃতি হোক
আর যত কিছু হোক গান শোনার জন্যই আপনারা আসেন, গান শুনবেন। তবে গান শোনার মতন একটা প্রসেস আপনাদের করে দিতে হবে, না হলে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী আনলো সেখানে গান ভালো হবে না যদি আপনারা যদি কোনো সুযোগ সুবিধা না করেন। আমার অনুরোধ থাকবে দাদা ভাই ময়মনসী যারা আছেন আপনারা দয়া করে একটু বসলে খুশি হব। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি সালাম। আমি আমার বসির কেবলা দয়াল বাবা পাকশা কেশবপুরীকে স্মরণ করে বাবা সোলেমান শাহ, সোবান শাহ, হাসান শাহ বাবা আরো যারা আমাদের ওলি আউলিয়া গাওয়াজ কুতুবুল মাশায়েখের হরিগঞ্জ পন্থী যারা আছেন সবার প্রতি সালাম। এবং মহরম শাহ বাবার ভক্তবিন্দু আশেক যে যেখানে আছে সবার প্রতি আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম। মাওলা গো সবই তোমার লীলা। বাদশাহ গরিব হয়ে যায়, কি বলেন? পাহাড় কাইটা সাগর বানো টিলাও সব করে যায়, কি বলেন? মালিকের ইচ্ছা। কোটি কোটি টাকার মালিক এমন সময় দেখা যায় রাস্তায় সে পড়ে আছে। মানুষ জিজ্ঞাসা করে এমন হলো কে অর্থ সম্পদ নষ্ট করে এখন পাগলা ঘালে রাস্তাঘাটে আছে, কারণ তো মালিকের ইচ্ছা, এটা আমার একবার ইচ্ছা না। তাই বলেছে পাহাড় কেটে সাগর বানাও টিলা। আগে বরিশাল গানে গেলে আমরা দেখতাম লঞ্চে দেখতাম, আর যাইতে বড় বড় চর দেখতাম। এখন আর লঞ্চের কোনো পথ নাই, যদিও যাওয়া যায় কিন্তু ওই চরগুলা ওই নদীগুলা চর করে বাড়ি হয়ে গেছে না বাবা। মালিক যাহা করে মানুষের মঙ্গলের জন্য করে, আসছি খারাইছি। মালিক যদি হুকুম না দেয় তাহলে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনি বসছেন পয়সা থাকবেন কিন্তু মালিকের হুকুম হলে তো যাইবেন নাকি? আপনার জোর আছে বাবা, যাওয়ার কোনো তফিক থাকবে না যদি আপনার মালিক যদি আপনাকে বাড়িতে না নিয়ে যায়। তাই ওদিকে লক্ষ্য রেখে মনটাকে নরম করে আল্লাহ রাসূলের প্রতি মুর্শিদের প্রতি খেয়াল দেন করে আপনারা গান শুনবেন, দেখবেন এমনি আপনাদের কাল
আপনাদের পরিষ্কার হয়ে যাবে মনে মনে জিকির করবেন আল্লাহ আল্লাহ রাসূলের মুর্শিদে সেখানে সওয়াব আছে বাবা তাই বলছে নিরানব্বই নামের মাঝে এক নাম আল্লাহ সবই তোমার নিরানব্বই নামের মাঝে এক নাম আল্লাহ সবই তোমার লীলা Bye.
লেখা সরকার ডাকে তোমার লেখা সরকার ডাকে তোমার দিও মালা আল্লাহ সবই তোমার দিও আল্লাহ সবই ভক্তি করি নত দরবারে যাই ভক্তি দিয়া নিজামতি আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া জালাল আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আলির পুত্র আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া ওয়ালি কলমের পাকিস্তান পানে ভক্তি করি নত শিরে তার কীর্তন্য আমরা ওই দরবারে ভক্তি হাসায় বাংলাদেশে হরি যত সালাম করি হইয়া নত সিলেটে বাবা শাহ জালাল নবীজির প্রিয় দুলাল আর বাদিনা শাহ গোলাম ভক্তের গোলামের গোলাম মুর্শিদ বাবা শাহ এই বাবা তো শুনি ভাঙলি আমার ভিতর দিলি আজকে নবীরে না থাকি উড়িষ্যানে ভোগু রাখা পুরা বাসা নবী বন্ধু কত এটাও বাবা ইসলামের দড়ি কন্যা ভগবান জামানারি ওই দরবারে ভর্তি রাখি মদরপুরে চলে মানসা চরণে করি তোমার মানসা নবী আগত করিছা তুমি ভক্ত বর্গ রক্ষা হাজি ভুলে গোবিন্দ যাবি ওই দরবারে নোয়াই নামছি সাউদি খানে আইন চিন্তা ভক্তি করি হইয়া নাচা ওই নবীর পানে দরবারে ভক্তি করি নত ছিলে হাজি ভুলে গোবিন্দ যাবি ওই কান্দিও গাইছা তুমি ভক্ত বর্গ রক্ষা পঞ্চপটি ছেলে মানসা ভক্ত মনের ভক্তি দেখা মহরানি ঘর পানে দরবারে ভক্তি করি নত ছিলে জবান সাধু পানে দরবারে ভক্তি করি নত ছিলে আসান খানি পানে দরবারে ভক্তি করি নত ছিলে ভাই আগো কোথায় কোথায় তুমি ভক্তের বর্গ রক্ষা মাসিমা গড়াই গাইছা তুমি বাবা হইয়া বাসা তাহার ভক্ত রইল নিশা ভক্তগণের মুক্তির কথা তাহার ভক্ত রইল সংসার তুমি ভক্ত
আমার ছোট করে বন্দনা শেষ করলাম, বাবাজি পরিচয় রাখলাম, আর ওলিদের নাম বললাম। কারণ হলো কিছু কিছু মানুষে বলে যে আসলে এতগুলা ওলির নাম নেই লম্বা করে। আসলে বাবা ওলিদের নাম নেওয়া তো নাম তরিকাপন্থী যারা আছে তাদের সোয়া এমন জায়গা আছে বাবা আমরা চিনি না, আছে না বাবা? সে দরবারটির নাম যদি আপনারা শোনেন, হ্যাঁ, ওই শোনার মধ্যে যদি আপনার ইমানটা ঠিক হয়ে যায়, ওনার উসিলায় অনেক কিছু বলতে পারে। তাই আমি ছোট করে আমার পরিচয় বন্দনা রাখলাম। আমি যাকে উদ্দেশ্য করে এখানে আসছি বাবা যার নামের উপরে, আমি একজন তরিকাপন্থী লোক। জানি একটি বন্দনার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে শান রাখি, বা বড় পীরের নামের উপরে রাখি, বা খাজা সাহেবের নামের উপরে রাখি, না হয় আবার যার মুর্শিদকে স্মরণ করে শান রাখি। তাই আমি আমার বাবা মুহাম্মদ হাসান শাহ, বাবা সুলেমান শাহ, আল্লাহ আল্লাহ ওলিকে স্মরণ করি। যারা ওলির পক্ষে, ওলিদের ভালোবাসে, তাদের জন্য আমার ছোট করে একটি শান থাকবে। আজকে যার সাথে আমার গান, তিনি হলেন উনি একজন বাংলাদেশের সুনামধন্য গায়ক, যিনি কবি। ওনার বাহিরে আনাসে কানাসে বিভিন্ন জায়গায় আপনাদের নাম শোনেন। তিনি হলেন একটা সাহেব, ওনার সুযোগ্য সন্তান যিনি রাসেল দেওয়ান, উনিও একজন ভালো শিল্পী। ওনার অনেক জায়গায় নাম আছে, বাংলাদেশে বাহিরেও উনি কয়েকবার চলে গেছে। তবে আজকে বিষয় হলো আমরা ওনার কিছু কথাবার্তা শুনবো। বহুদিন পরে যখন পাইছি বাবার দিকে, কি বলেন, দেখি আমার বাবা কোন জায়গায় যায়। তাকে আগে আমি দয়ালকে উদ্দেশ্য করে কিছু ছোট একটি গান রাখি। দেখা দিয়া
দয়াল বাবা চান্নিয়া শাহরুহানি সন্তান যিনি মুকুল ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করলেন। আমার ছোট্ট একটা মেয়ে অনেক কষ্ট করে স্টেজের মধ্যে এসে আমাকে টাকা দিলেন। বাবা তোমাকে আমি কি দোয়া করবো, তোমাকে দোয়া করিতেই তুমি যে তোর মানুষের মতো মানুষ হইতে পারো, সে দোয়াটা তোমার জন্য করলাম। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সবাইকে। আজকের এই বিশেষ রজনীতে রেখা সরকারের গানে মুগ্ধ হয়ে অত্র মাজার কমিটির সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী, আমার বন্ধুবর মানুষ সোহেল রানা, তিনি 200 টাকা উপহার দিলেন এবং মানিক ভাই বাগপাড়া থেকে আগত, তিনি দিলেন 200 টাকা এবং পল্লী বিদ্যুতের মানিক ভাই তিনি শিল্পীকে দিলেন 100 টাকা এবং আমার উপস্থাপনায় সন্তুষ্ট হয়ে আমাকে দিলেন 100 টাকা এবং কামাল ভাই অত্র অঞ্চলের এই দয়াল বাবার মাজারের আশপাশে যার বাড়ি, এই ওনাদেরই বংশধর বিশিষ্ট ব্যবসায়ী কামাল, তিনি 200 টাকা দিলেন এবং ওনাদেরই বংশধর বন্ধুবর মানুষ বিশিষ্ট ব্যবসায়ী হোমনা বাজার নসু 100 টাকা এবং কন্ট্রাক্টর আবুল বাসার বন্ধুবর মানুষ, তিনি 100 টাকা দিলেন। জামাই আনোয়ার তিনি 100 টাকা দিলেন এবং শ্রীমতীর দাদন ব্যাপারী খাজা বাবা ফার্নিচারের শোরুম হোমনা চৌরাস্তা মোড়ে দাদন ব্যাপারী শিল্পীকে দিলেন 100 টাকা এবং আমাকে উপহার দিলেন 100 টাকা এবং হোমনার মাটিতে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা দয়াল বাবা হাসান শাহ অন্যতম বড় ছেলে, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব আলামিন ভাই, তিনি শিল্পীকে 200 টাকা উপহার দিলেন এবং হোমনার মাটিতে ঘুমিয়ে থাকা মোহর আলী শাহ, ওনার অরুজাতক সন্তান শাখা, তিনি দিলেন 200 টাকা এবং দয়াল বাবা মোহর আলী শাহ ভক্ত ছেলে ইনু ভাই, তিনি দিলেন 200 টাকা এবং লাখ মিয়া পাগল অনেকগুলো টাকা দিলেন। মারহাবা লাখ মিয়া পাগল, তো ধন্যবাদ। আরো আমাদের মাজার কমিটির সম্মানিত সভাপতি শামীম রাজা শারমিন শাহ, তিনি দিলেন 200 টাকা। শামীম রাজা শারমিন শাহ, ধন্যবাদ। সভাপতি সেক্রেটারির মামা বিশিষ্ট ব্যবসায়ী জালাল ভাই, তিনি 500 টাকা দিলেন। আমরা কি দোষ করলাম? আমারই ক্ষুদ্র কর্তৃক আসন আমাকে টাকা দিয়ে সম্মান করলেন। আমি তো বাবা কিছু দেওয়ার মতো তবে আমার মালিক মাওলা দিয়েছি কিনা জানি না। তারপর আমার অন্তরে আপনাদের প্রতি ভক্তিমূল্য সালাম, আসসালামু আলাইকুম। জালাল ভাই লিখে কি মেয়েরা
হ্যালো হ্যালো চেক হ্যালো সেম ওই যে মাইক্রোফোন কাদা সরকার গান করবেন এটা সেম করে দিন ব্যাঙ্গাটা দেন ব্যাঙ্গাটা রিভার দেন একটু মোটা করে দেন ব্যাঙ্গাটা হ্যালো হ্যালো খেয়াল করে একটু হ্যাঁ
করে ফুট মুঠু গেলে পানি খেলো হ্যালো হ্যালো চেক হ্যালো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান আল্লাহর দরবারে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে 1,24,24,000 পয়গম্বর 313 জন নবীর যত পাক পাঞ্জাতন আওলাদে বর্গ যে যেখানে সাহিত্য আছেন সবার রোজাতে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে এ বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যে যেখানে শুয়ে আছেন পাগল ফকির মাস্তান সবার রোজাতে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার আদার ফকির দিশারি আমার দয়াল বাবা দুদু চিস্তিকে বর্জকে রেখে আজকে আয়োজিত উরস মাহফিলের আজকে যে দরবারে পুরুষ উদযাপিত হচ্ছে হযরতে দয়াল বাবা মহারাজ শাহ রহমতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিক পুরুষ মোবারক উপলক্ষে বাউল গানের অনুষ্ঠান সভাপতি জনাব মোহাম্মদ শামীম রেজা শাকিল শাহ বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি উক্ত মাজার কমিটি পরিচালনায় জনাব মোহাম্মদ সোহেল রানা বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক উক্ত মাজার কমিটি আমার কাকা জানের প্রতি সালাম শুদ্ধ ভালোবাসা নিবেদন দয়াল বাবা মহারানী শাহ বড় সুজাত সন্তান ফজল শাহ মেহেদি শাহ বাবা যদি প্রতি সালাম শুদ্ধ ভালোবাসা নিবেদন মহারানী শাহ ভক্তবৃন্দ ও ভক্ত ছেলে ইনুস মিয়া ধনু মিয়া মসজিদ মিয়া জলিল মিয়া হাসাদ মিয়া সানাউল্লাহ শফিকুল ইসলাম আমির মিয়া হোসেন মিয়া ইসমাইল মহারানী সভাবাদ আশেকান জাকির হোসেন নোবেল মিজান কন্ট্রাক্টর আরশ মিয়া কন্ট্রাক্টর মাসুদ রানা শুকুরানি রাকিব ডিজিটাল জালাল সবুজ মিয়া মোহাম্মদ অলিউল্লাহ কামাল আবুল কন্ট্রাক্টর নসরুল জামিল জামাই মনির বাগিনা আলামী বাগিনা গিয়াসুদ্দিন জামাই আনোয়ার আয়োজনে কমিটি বৃদ্ধ আশেকান ভক্তগান জাকেরা বাউল গানের আশেকান ভক্তগান জাকেরা পদ্মারানের অবলা সবলা মা ও বোনেরা যারা দাঁড়িয়ে আছেন এখানে আমার বাবাজিরা বাউল গান শোনার জন্য আসছেন আমি আপনাদেরই ছেলে আমার পরিচয় ধর্ম কিছুই নেই আমি আপনাদের মাটিরই ছেলে আমার বাবাজির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাবারা যদি একটু না দাঁড়িয়ে থেকে যদি একটু বসেন বসলে শিল্পীদের মন মানসিকতা ভালো হয় 2 টাকা দেন বা না দেন জীবনে ছোট জীবনে অনেক রাত্র ঘুমিয়েছেন না কালকে ঘুমিয়েছেন কালকে জোরের সাথে চা খেয়েছেন আজকে সে লোকটা নয় তো আল্লাহর ওলির দরবারে আসছেন ওলিদের মাটি পাবিলেও সব হয় ওলিদের দরবারে আসলে ছবিরা গুনাহ মাফ হয় হাদিসের কথা তো আমি ছোট মানুষ অদম রাসেল দেওয়ান আমাদের মাঝে মেঘলা থেকে আগত আমার বাবাজি কাঠালিয়া দরবার শরীফের একজন উজ্জ্বল নক্ষত্র আমার বাবাজি মাইনুদ্দিন মসজিদ আমার বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার অনেক খুশি হয়েছি আমার বাবাজি এত দূর থেকে আমি অধবের গান শোনার জন্য আসছেন আমার জজমিয়া ভাই আরো আছেন কামাল ভাই বাগমারা থেকে আগত আমার মানিক ভাই জালাল ভাই ও লাখ মামা আরো যারা আছেন অনেক জোরে নাম বলতে ভয় পারি না আমার শ্রদ্ধেয় ছোট ভাই সোহাগ আমাদের মাঝে উপস্থিত ফকির ওয়াজিদ আমার বোনের জামাই আলামিন এখানে আমার বাবাজি আছে যারা যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমাদের দেবুদ্দুয়ার থেকে আসা আগত জাহাঙ্গীর সভাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমার মনোরা ভান্ডারী আমার বাবাজি ওনার হাজবেন্ড যিনি আছেন আমার বাবার প্রতি সালাম শ্রদ্ধা সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আরেকটি কথা না বললেই নয় কথাটা হলো আমার পাশে যিনি গান করেছেন বাংলা নয় বাংলার বাহিরে বিখ্যাত একজন বাউল সম্রাজ্ঞী বলি চলে ওনাকে আমার মাধ্যমে জনাব রেখা সরকার ওনার কাছে আমার ভক্তি শ্রদ্ধা আমার গুরু ভাই যিনি আজকে দুর্গা যাচ্ছেন উনি আসলে উদ্দিনের বউ একজন আখ্যাত সবের ছাত্র আমার 14 বছর আমার উত্তরের সাথে উনি দুর্গা দিয়েছেন আমার মেয়ে ভাই আমার ভাইয়ের পদতলে ভক্তি শ্রদ্ধার সঙ্গে সবাই যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি আজকে যে সাউন্ডে গান করতেছি আমার জাতির হয়ে সাউন্ড অত্যন্ত চমৎকার সাউন্ড
আমার বন্ধু মানুষ ভাইয়ের প্রতি যারা সার্বিক সহযোগিতা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে মানুষ মাত্রায় ভুলের মধ্যে নয় কেউ। আমি মানুষ, আমার ভুল হবি স্বাভাবিক, আমার ভুলটুকু মাফ করে আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের প্রতি দোয়া কামনা করি। আমার বক্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যিনি স্টেজ পরিচালনা করতেছেন আমার মিয়া ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত দালাল ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন। ধন্যবাদ। প্রাণের দয়াল রে, তুমি গোপনের গোপন খুঁজতে গেলে পাই না দর্শন, না জানি মাওলা তুমি কোথায় রইয়াছো গোপন। ও গো আমার প্রাণের দয়াময়, তুমি মহলাদের অন্তরে ছয়াই না ধরাই। তুমি মহলাদের অন্তরে ছয়াই না ধরাই। এখানে তোমার না রোহান্নার উপর খানো, তুমি তো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে প্রমাণ করেছো রহিম রহমান। আমার হাদিস কুদসিতে প্রমাণ করেছো মানা রাখো নাফসাহু টাকা যারা ভালো তখন চিনেছে কিঞ্চিত মাত্র সে পেয়েছে তোমার দর্শন। ওই আমার প্রভু দয়ে মনে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই মওলা, পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই। তুমি জীবের করাইয়া আহার জীবের করাইয়া আহার নিজেই বসে থাকো সাই। পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই, পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা। করে ধরার বুকে নিয়ম মাফিক আমার চলে
বিপদে কর্তা তুমি তুমি শেষ ভরসা আর কেউ নাই যারা ছোট তুমি নইলা সারা আমার সীমাবদ্ধ জ্ঞান বুঝিতে পারি নাই মাওলা কত দেব নবীর চরণে বন্ধি ইমাম ভাই দুজন আয়াতলা ২৬,০০০ নই বন্ধি বন্দিরা আমার ঘরে আমি যার তরিকার যার পীর বন্ধি আমার প্রিয় নবী আগ্রা বাদশা যত আমি মোহাম্মদ ইরাম বাজা ওইয়া সর্ব আমার তুমি লাগে মোহাম্মদ ওটার বাড়ি ওইলাম দয়াল খাজা তুমি আমার ভক্তি দিলা কোটি নাউরিয়া দরবার যাই ভক্তি দিলা দিলা মদিনা উরিয়া ওই দরবারে ভক্তি দিলা আলাউদ্দিন খাবিয়া দরবার যাই ভক্তি দিলা গরিবের পাগল বাড়ি ভক্তি সালাম নত শিরে বলি করতারে পাগল বাড়ি ভক্তি সালাম নত শিরে আপনি ভক্তি যাবে আমসি দরবারে ভক্তি করি বাংলাদেশের যত নাম জমিয়া বলবো কত বাবা সাহু গাল নামের মশাল তাহার বাড়িটা সাহু করান করান মিশাইয়া পড়ান বলনাকে কোন তাহার নারী যাই বাবা তোর চরণ দুরি মুস্তিয়াতে রইলা লনসান চরণ করি তোমার নামটা বগুড়াতে সুলতান খাই ভক্তি সালাম নত শিরে রাজশাহীতে সামনে জমসান এমনি ভক্তি নাম দে কারো দিতে লোকনাথ বাবা তুমি আমার ভক্তি নিবা তামুল সারে পাগল রানী ভক্তি সালাম নত শিরে ভক্তি করে কাটা গেলা গেলাই করে আল্লাহ আল্লাহ মাত্র সামা করো আজান ভক্তি জানাই কত বানাই সাইড সারো পাগল রানী ভক্তি সালাম নত শিরে সাইড সারো পাগল রানী ভক্তি সালাম নত শিরে বন্ধু সাবো বন্ধু হারে ভক্তি জানাই বারে বারে চিন্তায় দিও তালাম সান ভক্তি দিলাম একবার অপার করে খুশি উল্লাহ খুশি করে আল্লাহ আল্লাহ আজান সারো পাগল রানী ভক্তি সালাম নত শিরে মহাবিশ্বের পাগল আজান ভক্তি জানাই কত বানাই জবান সাগর পাগল রানী ভক্তি
ঠিক আছে এই তো মাল মেডিসিন দিতে হয় মাল মেডিসিন ওনার কে বৈশাখ না পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। আসলে বাবা একটা বিষয় খেয়াল করলাম, ফলো করলাম। সেটা হলো একটা মানুষ ওঠার পরে তার পরিস্থিতি ঠিক হয় না, একটু পরিবেশের ব্যাপার আছে। আমি যখন গান করব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যখন গান করব তখন কেউ উঠে বসা করবেন না, ভালো লাগে না গান শুনবেন না, তাতে আমার কোনো সমস্যা নেই। মহারানীর একজন পাগল যদি থাকে, আমি রাস্তা তখন সারা রাত গান করতে বাধ্য। যদি একজন পাগল থাকে, কারণ আমি এখানে জিম্বি আর আমি আসছি আমি গোলামি করার জন্য। তো আমি আশা করব আপনারা গানের সময় উঠে বসা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছে, কুল ইন্না আউলিয়াল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ডাকতে 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 যদি তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও, আর সে ডাকের মধ্যে যদি তুমি আমার নবীকে একত্রিত না করো, এই ডাকটাই আমার কাছে তুচ্ছ। আমরা সবাই নবীকে ভালোবাসি না? আসলে সবাই কাছে কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই নবী আপনি দেখেন, রাসূল দেখতেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছে যে নবীকে ভালোবাসে, সাক্ষী দিলেন আপনারা। সেই নবীর উপর একটি নাকে রাসূল গাওয়ার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। আমি যেটুকু দেখতে পারি না পারি, কিন্তু আমার মা জননী রেখা সরকার, উনি বাংলার বিজ্ঞ জন, উনি আসছেন ত্রিবাস না, ঠিক আছে, ওনাকে ইজ্জত করাটা আপনাদের একত্রিত কর্তব্য। ধন্যবাদ।
নবীজি এটা বুঝতে দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী বলে দুখানি রইলে দুখানিয়া আল্লাহর
কথার মধ্যে একটা কলি আছে। কলিটা হলো শাহজাহান সাথে এই মিনতি অনবী নিদান কালে দেখা দিও না যা যার মুর্শিদে রূপ ধরিয়া। মুর্শিদে রূপ ধরে যদি আমার নবী আমার কাছে আসে, আসলে স্রোত না ধরে আসলে যদি আমার নবী হয়, তাহলে কি আমি তাদেরকে সহজ হয়? মানে তার একটু নিয়ম আছে যে মহারানীর ভক্তবৃন্দদেরকে বলতেছি, মহারানী যদি আমার জানটা কবজ করে তাহলে তো আমার জীবনটা সার্থক। তাই বলেছে যে করে মুর্শিদেরা তার হয় সর্বনাশ, তারপরেও যদি করে মুর্শিদেরা তার হয় সারে সর্বনাশ, তারপরেও যদি করে মুর্শিদেরা তার কইয়া নেয় দাসের দাস। আর যেই চরণের দাস হয়ে গেল তার একুলার সেকুল কবর মিজান হাসর সর্বত্রই মুর্শিদার দায়িত্ব নিল। সে আবেগ থেকে কবি সাধক একজন মানুষ যে রবি নিয়ে এত সুন্দর দলীয় ভাষায় গান লিখতে পারে। আমরা শুনলাম ওই জায়গায় ৯৯ নাম্বার মাঝে এক নাম হয় তোমার রঙ্গিলা, সবই তোমার নীলা। ভালো চমৎকার কথা। কাছাকাছিতে গাইছে বুঝি কথা বলিয়া কিছু আমরা ঘোরা নাকি কথা বলে কাছাকাছিতে গাইছে বাংলাদেশের বর্তমান শিল্পীদের সাথে গান করে আমার উত্তাদের লোকে কাজল দেওয়া নেই গাইলো যে এই কুলুকান্দি পাগল সরকার বেরিয়ে গেছে, তাহলে ওনার একটু ওনার থেকে কিছু মাখন রাখতে রাখা বলা যাবে না। না না আমার স্বাধীনতা দিতে হবে, আমার স্বাধীনতা আমার স্বাধীনতা আঘাত করা যাবে না। আমি স্টেজ পরিচালনা করতে হবে না, উনি কি এবারে করেন আমাদের সেটা ওনারা দিতে হবে তো আছে। আপনি বলেছেন ৯৯ নামের মধ্যে এক নাম হলো রঙ্গিলা। আর আপনার কাছে আমার জানার বিষয় আপনি বলবেন এই আল্লাহর নাম তাতে রঙ্গিলা কোথায় থেকে আপনি পাইলেন? কোরআনে পাইলেন না হাদিসে পাইলেন? কোন জায়গাতে আপনি আল্লাহর নামটা রঙ্গিলা পাইলেন? আমরা বিপদ বললে দেখি আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, রিজিক না থাকলে ইয়া রাজ্জাকু। কিন্তু আপনি আল্লাহরে ডাকলেন কি রঙ্গিলা? আমার জানার বিষয় আমরা সবাই জানতে চাই আল্লাহর এই রঙ্গিলা নামটা আপনি কই থেকে পাইলেন?
কাঠালিয়া দরবার থেকে আগত আমার বাবাজি মৈনাতুল মুন্সি বাবাজি আমার 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমার এক ভাই নবীর সঙ্গে পাগল হয়ে কি জানি নাম তোর 200 টাকা দিলেন। এক পিছিয়ে বাচ্চা ফেরেশতার মতো বাচ্চা উনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমার মকবুল ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন। আর আমার মমতাজ ভান্ডারী আন্টি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। মার প্রতি সালাম শ্রদ্ধা ভাব। সেই মানুষটি একটা মানুষের পারতো না একবার একটু বড় মারতো একবার খালি দুটার পরে আমার ভক্ত একটা কথা শুনলে আপনারা খুশি হবেন। আমার ভক্ত সেই বরিশাল থেকে আসছে মিজান। আমার ভক্ত আমাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। বাবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা দিলেন। ধন্যবাদ। আর মৌরালিশার ভক্ত আমার মামা আরশাদ, বিশিষ্ট জালমুড়ি ব্যবসায়ী, তিনি হ্যান্ডস পার্টিকে 200 টাকা উপহার দিলেন। মালজোড়া গান বলা হবে না, মালজোড়া গান গানের মধ্যে একটা প্রশ্ন রাখবেন, পরবর্তীতে আবার গান। মালজোড়া গান ঠিক আছে দর্শক, ঠিক আছে। এবারে রাসূল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মাদার কমিটির সেক্রেটারি মোহাম্মদ সোহেল রানা, তিনি শিল্পীকে 200 টাকা উপহার দিলেন এবং আমার উপস্থাপনায় সন্তুষ্ট সোহেল রানা তিনি আমাকে 100 টাকা উপহার দিলেন। এবং কামাল ভাই তিনি দিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হোমনা বউবাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল ভাই, তিনি দিলেন 200 টাকা এবং কামাল ভাই আমার উপস্থাপনায় আমাকে দিলেন 100 টাকা। আবুল বাসার বিশিষ্ট কন্ট্রাক্টর তিনি দিলেন 100 টাকা এবং আমার বন্ধুবর নসু তিনি শিল্পীকে দিলেন 100 টাকা এবং আমার উপস্থাপনায় শুরু থেকে সন্তুষ্ট হয়ে আমাকে 100 টাকা উপহার দিলেন। জামাই আনোয়ার তিনি দিলেন 100 টাকা এবং জাকির সাউন্ড যে আজকে চমৎকার সাউন্ড সিস্টেমে কাজ করে যাচ্ছেন, জাকির সাউন্ড তিনি শিল্পীকে 200 টাকা উপহার দিলেন। এবং সিদ্দিক ভান্ডারী তিনি দিলেন 100 টাকা এবং এই মাজারের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শারমিন শাহ তিনি শিল্পীকে 200 টাকা উপহার দিলেন এবং আমার উপস্থাপনায় সন্তুষ্টি আমাকে 100 টাকা। এবং আমার মামা আরশাদ দয়াল বাবার ভক্ত মোরালিশা, তিনি ভক্ত ছেলে আরশাদ বিশিষ্ট জালমুড়ি ব্যবসায়ী, তিনি শিল্পীকে দিলেন 200 টাকা এবং আমার উপস্থাপনায় সন্তুষ্টি আমাকে 100 টাকা। এবং ইনুবাই তিনি শিল্পীকে দিলেন 100 টাকা আর আমাকে 100 টাকা। এবং আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দয়াল বাবা হাসান শাহর অন্যতম বড় ছেলে জনাব আল আমিন ভাই, তিনি শিল্পীকে 200 টাকা উপহার দিলেন। আমি আমরা আমাদের মাঝে গান চলাকালীন সময় উপস্থিত হয়েছে দয়াল বাবা হাসান শাহর অন্যতম ছেলে আমার শ্রদ্ধাভাজন ভাই কামাল শাহ, আমি ভাইকে সালাম জানাই। এবং আরো কামাল শাহর সাথে যে ভাইয়েরা উপস্থিত হয়েছে সফর সঙ্গে সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ। যাই হোক, যারা আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন, আমাদের দাদন ব্যাপারী মিয়া ভাই চা বিক্রি করেন, ঢাকা ফার্নিচার আমার মিয়া ভাই, ওনার দোকানে টাকা খাই আমরা কি অত্যন্ত প্রান্তিক মানুষ। সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন। অবশ্যই সবাই একটু বসবেন, ইনশাআল্লাহ আজকে গান হবে। অনেক ধন্যবাদ সবাই। তার মধ্যে সিদিন বের মসজিদ হ্যাঁ